তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 জুন। পূর্ণ ব্রহ্মের অবতার, শুধু পাণ্ডিত্য ও প্রত্যক্ষের প্রভেদ, মিয়ার বুক লার্নিং অ্যান্ড রিয়েলাইজেশন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ঠাকুর বলছেন, ওসব কথা যে খবরে কাগজে নাই, কেমন করে মানা যায়? একজন তার বন্ধুকে এসে বললে, ওহে কাল ও পাড়া দিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল। বন্ধু বললে, দাঁড়াও হে, একবার খবরের কাগজখানা দেখি। এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই। তখন সে ব্যক্তি বলে, কই, খবরের কাগজে তো কিছুই নাই, ওসব কাজের কথা নয়। সে লোকটা বললে, আমি যে দেখে এলাম। ও বললে, তা হোক, যেকালে খবরের কাগজে নাই সেকালে ও কথা বিশ্বাস করলুম না। ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন, এ কথা কেমন করে বিশ্বাস করবে? এ কথা যে ওদের ইংরেজি লেখাপড়ার ভিতর নাই। পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত, কি বলো? 14 পোয়ার ভিতর অনন্ত আশা। কাঁপতেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয়। শ্রীরামকৃষ্ণ। পূর্ণ ও অংশ যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ। অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। আধ্যাত্ম রামায়ণে আছে, হে রাম, তুমি ব্যাপ্য, তুমি ব্যাপক, বাচ্যবাচক ভেদেন তুমেব পরমেশ্বর। কাঁপতেন। বাচ্যবাচক অর্থাৎ ব্যাপ্য, ব্যাপক। শ্রীরামকৃষ্ণ। ব্যাপক অর্থাৎ ছোট একটি রূপ, যেমন অবতার মানুষ রূপ হয়েছেন। 1885 জুন, চতুর্থ পরিচ্ছেদ। অহংকারী বিনাশের কারণ ও ঈশ্বর লাভের বিঘ্ন। সকলে বসিয়া আছেন। কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন। এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুর সহাস্যে ত্রৈলোক্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুড়ি পড়ে আছে। এই গুড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই ডেকেছে, অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো। কাজ যাই দিতে পারবে না, অমনি তোমার ঘাড় ভাঙব। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মহাশয়, ভারী বিপদে পড়েছি, এই বিবরণ, এখন কি করি? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুল গাছটি সোজা করতে বল। ভূতটি দিনরাত ওই করতে লাগলো। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনই রইল। অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়ারি করা যায়, যতক্ষণ ভাড়ার এসে থাকে ততক্ষণ কর্তা আসে না। যখন সে ইচ্ছে করে ভাড়ার ছেড়ে চলে যায়, তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে। নাবালকেরই অছি। ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না, রাজা তার ভার লন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন। বললেন, ঠাকুর, কোথা যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরে এলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর, এত শীঘ্র ফিরলে যে? নারায়ণ হেসে বললে, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথ চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকাতে দিছিল, ভক্তটি মারিয়ে যাচ্ছিল।
দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, ফিরে এলেন কেন? নারায়ণ হাসতে হাসতে বললেন, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম। সকলের হাস্য, তাই আর আমি গেলাম না। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।